কেমন আছো সবাই? সীমা রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে খুব কম সময়ে একটু ঘুগনি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। কাবলি চানা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজানো ছিল। এবার প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। আর সঙ্গে দিয়েছি দুটো আলু, ছোট দুটো আলুকে টুকরো করে দিয়েছি, একদম ছোট করে কেটে দিয়েছি। কাবলি চানার সাথে সেদ্ধ হয়ে যাবে। এবার প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি, একটু বেশি করে সিটি দিয়ে নিয়েছি। এবার তেলে ফোড়ন দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। একটু ভাজা হয়ে গেছে মশলাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এবার কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা করে নিচ্ছি, কাঁচা লঙ্কার একটা কাঁচা গন্ধ আছে। দিয়ে দিলাম হলুদ, আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। তো আমার নতুন বন্ধুদের বলছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। রোজই বলি কথাটা, আজকেও বললাম। আর পুরনো বন্ধুদের অনেক শুভেচ্ছা ভালোবাসা, নতুন বন্ধুদেরকেও জানাই। তো তোমরা পাশে থেকো। এইভাবেই ভাজা করে নিচ্ছি। পরোটা বানাবো, পরোটার সাথে এবার ওই আলুটাকে তুলে নিয়েছিলাম প্রেশার কুকার থেকে। আলুটাকে একটু হাতার সাহায্যে একটু ভেঙে দিয়েছি, আলুটাকে একটু ঘন হওয়ার জন্য। আর এমনিতে আলু দিইনি আমি, আর ইচ্ছে করলে আলুও দেওয়া যাবে। এবার একটু মশলার সাথে ভাজা করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু কাশ্মীরি লঙ্কা। একটু সুন্দর রং দেখলে ভালো লাগে, তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর প্রেশার কুকারে যে সেদ্ধ করে রেখেছিলাম ওই জলটা ফেলিনি, যেহেতু আমি খুব ভালো করে ধুয়ে ফিল্টারের জল আমি ইউজ করেছিলাম, সেজন্য ওই সেদ্ধ করা জলটাই দিয়ে দিলাম। এবার ফুটলেই রেডি হয়ে যাবে। দিয়ে দিলাম কসৌরি মেথি। হয়ে গেল। একটু গরম মশলাও দিয়েছিলাম। তো কেমন লাগলো আমার এই ঘুগনি রেসিপি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হবে আবার। খুব ভালো থেকো।